ভারত এই বাংলাদেশকে নিয়ে জন্ম থেকেই জ্বলছে। ওই পাকিস্তানের সাথে জীবনে বিজয়ী হতে পারেনি। এবারের যুদ্ধ পাকিস্তানের চেয়ে তাদের 20 গুণ ক্ষতি হয়েছে। তো স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তারা চক্রান্তটা করেছে। ৫২ বছর তারা যে রাজত্ব এখানে চালিয়েছে তার অবসান হয়েছে এই ভারত এই আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে। সুতরাং আমাদের প্রিয় দেশের মালিক জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগের পতন মানেই ভারতের পতন। আওয়ামী লীগের পতন মানেই একটা স্বৈরাচার দেশের এই যে আগ্রাসী চিন্তা ভাবনা তার পতন। আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার পরে বলছি না, আমরা বলতাম 2-3 জন যদি মারা যায় আর একজন আওয়ামী লীগের থাকে, মানুষ বলবে 2 জন মানুষ মারা গেছে আর একজন আওয়ামী লীগ মারা গেছে। তো আজকের ভয়েস অফ পিপলের সুযোগ্য পরিচালক এবং সঞ্চালক এবং আমার সাথে অত্যন্ত প্রিয় 2 জন বক্তা, বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ব্রিক প্রতীক এবং মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত যুক্তিপূর্ণ কথা বলেছেন। হাসিনুর অত্যন্ত বলিষ্ঠ কথা বলেছেন, কারণ এই যে 24-এর মুক্তিযুদ্ধে সেও একজন সৈনিক ছিল এবং সামনের সারির থেকে নেতৃত্ব দিয়েছে এবং বর্তমানেও সেই একই নীতিতে যে জুলাই আগস্টের যে চেতনা, সেই চেতনা ধরে রেখেছে, এই জন্য তাকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের মাথায় হাত কেন? দেখুন, এই পাকিস্তান থেকে আমরা যখন 71-এ মুক্তিযুদ্ধ করছিলাম তখনই নিপুণভাবে ভারত একটি কূটকৌশল তৈরি করেছিল। এটা যারা ইতিহাস পড়েন তারাও জানেন, বিভিন্ন বই পড়লে এটা বোঝা যায়, এবং যারা সেই সময়কার লোক বেঁচে আছেন, যারা স্বচক্ষে ইতিহাস দেখেছেন, তারাও বলতে পারবেন। তো এর আগে বলতে চাই যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন এবং সহযোগী সংগঠন, এদেরকে নিষিদ্ধ বোধহয় ঠিক না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে একটু হালকা, পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা এখনো দেয়নি। তবে শুধু আওয়ামী লীগ কেন, বাংলাদেশে যে অন্যান্য দল আছে সেই দলগুলোরও কোনো অঙ্গ প্রতিষ্ঠান থাকা উচিত না, কারণ অঙ্গ প্রতিষ্ঠান জনগণের কোনো কাজে লাগে না। সহযোগী প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানগুলো করা হয় কমিটি করার জন্য, বিভিন্ন নেতৃস্থানীয় লোকদেরকে জায়গা করে দেওয়ার জন্য এবং তাদের ওই কমিটি বিক্রি করার জন্য, পদ বিক্রি করার জন্য এবং রাস্তাঘাটে ঝামেলা তৈরি করার জন্য। সো অন্যান্য দেশে কিন্তু নাই, মূল দলই থাকে। তো আমরা বাংলাদেশ সংস্কার পার্টি আমরা অঙ্গ প্রতিষ্ঠান রাখছি না, আমরা মূল দল নিয়ে এগিয়ে যাব, তবে সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ আমাদের সাথে থাকবে। দেখুন, আওয়ামী লীগ সম্পর্কে কিছু বর্ণনা হাসিনুর রহমান দিয়েছে। আওয়ামী লীগের 15 বছরে যে অত্যাচার অন্যায় করেছে তা মুখ ফুটে অনেকেই বলেনি। হাসিনুর আয়না ঘরে ছিল, আমার হয়তো আয়না ঘরে যাওয়া হয়নি, কিন্তু যে কোনো মুহূর্তে যেতে হতে পারতো, যেভাবে আমি কথা বলতাম বা আমাদের মতো অনেকেই কথা বলতো। তো অধিকাংশ লোক, বিশেষ করে সুধী সমাজের মানুষ গিয়েছিল লুকিয়ে, তারা একেবারে আওয়ামী লীগের চাপে কোণঠাসা হয়েছিল। কিন্তু তখনও আমরা বলেছি যে এক সময়, বা আমরা যে বলি 2 জন মানুষ আর একজন পুলিশ মারা গেছে, কোনো দুর্ঘটনা হলে 3 জন মারা গেলে বলতাম যে 2 জন মানুষ ও একজন পুলিশ মারা গেছে। অদূর ভবিষ্যতে, এটা কিন্তু আমরা অতীতে বলেছি, এখন না, আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার পরে বলছি না, আমরা বলতাম 2-3 জন যদি মারা যায় আর একজন আওয়ামী লীগের থাকে, মানুষ বলবে 2 জন মানুষ মারা গেছে আর একজন আওয়ামী লীগ মারা গেছে। তো সুতরাং আওয়ামী লীগকে এইভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছিল সমাজে, মনের মধ্যে। এই যে এখানে মাওলানা সাহেব আছেন, যে তুমি যদি শক্তি দিয়ে তাকে ঘায়েল করতে না পারো অন্যায়ের বিরুদ্ধে, তবে মনে মনে ঘৃণা করো। তো মানুষ মনে মনে ঘৃণা করেছে দীর্ঘ সময় এবং আল্লাহ এগুলো শুনেছেন। আল্লাহ সেই জন্য হয়তো আমাদের ওইখান থেকে মুক্তি দিয়েছে, কিন্তু মুক্তি সম্পূর্ণ মুক্তি হয়নি, কারণ আমাদের জাতিগত কিছু সমস্যা আছে। আমরা সহজে দালাল হয়ে যাই, সহজে বিক্রি হয়ে যাই, সহজে ভুলে যাই, ধৈর্য কম, লোভ বেশি, এইসব কারণে আমরা বিজয়ের ফসল সবসময় সঠিকভাবে ধরে রাখতে পারি না। তো আমার বন্ধু হাসিনুর রহমানের কথায় আওয়ামী লীগের একটা অর্থ পেলাম নতুন, যে এটা কি অর্থ সে জানে না, কিন্তু জালিম বা একটা অন্যায়কারী নামে আওয়ামী লীগ প্রচার হবে, পৈশাচিক, এবং একটা গালিতে পরিণত হয়ে গেছে অলরেডি, যেমন রাজাকার শব্দটা, সালাম সাহেব বলতে পারবেন,
যে রাজাকার একটা আরবি শব্দ, এর অর্থ হলো স্বেচ্ছাসেবক। কিন্তু এটা যেহেতু তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, শত্রুদের পক্ষে কাজ করেছে, সে রাজাকার গালিতে পরিণত হয়েছে। ঠিক আওয়ামী লীগ এটা উর্দু শব্দ। আওয়ামী লীগের অর্থ হলো আওয়ামী, আওয়াম। আওয়াম উর্দু শব্দ থেকে জনগণ, জনতা বা জাতীয় এর অর্থ আসছে। কিন্তু ভাষার মধ্যে তো সব ভালো ভালো অর্থ আছে, কিন্তু সেই অর্থ পরিবর্তন হয়ে যায় আমাদের কর্ম, আমাদের অ্যাটিটিউড, আমাদের যে নেচার তার জন্যে। আমাকে যে প্রশ্ন করা হলো বা আজকের যে আলোচনা বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ, ভারতের মাথায় হাত কেন? ওই আমি ট্রাকের মধ্যে দেখি, আপনারা সবাই দেখেন যে এটা ফুয়েল থাকে, ওখানে লেখা আছে জন্ম থেকে জ্বলছি। ভারত এই বাংলাদেশকে নিয়ে জন্ম থেকেই জ্বলছে। ওই পাকিস্তানের সাথে জীবনে বিজয়ী হতে পারেনি। এবারের যুদ্ধ পাকিস্তানের চেয়ে তাদের 20 গুণ ক্ষতি হয়েছে। তো স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তারা চক্রান্তটা করেছে। আপনারা হয়তো শুনেছেন একটা গোপন চুক্তি হয়েছিল 7 দফা। আমি একটু আপনার মাধ্যমে জনগণকে 7 দফা 1 লাইন করে 7 লাইনে বোঝাতে চাই। কি ছিল সেই গোপন গোলামি, 25 বছরের গোলামির যে চুক্তি ছিল ভারতের সাথে, শেখ মুজিব করেছিলেন। তার 1 নম্বরে ছিল মুক্তিযুদ্ধ যারা করেনি তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। যদি পরে করা হয়নি, অনেক পাকিস্তানি অফিসারদের রাখা হয়েছিল, ইভেন সেনাবাহিনীতেও ছিল। দ্বিতীয় পয়েন্ট ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। চিন্তা করেন। 3 নাম্বার ছিল আভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য প্যারা মিলিশিয়া বাহিনী থাকবে, আনসার বাহিনী বা এই ধরনের। 4 নাম্বার ছিল ভারত সেনাবাহিনী থাকবে বাংলাদেশে। 5 নাম্বারে ছিল বাণিজ্য সমঝোতা, এতে ছিল সীমান্তে খোলা বাজার থাকবে যা নিয়ন্ত্রণ করবে ভারত, আমাদের দাদারা। 6 নাম্বারে ছিল বিদেশের বিষয়ে ভারত যা বলবে তাই মেনে নিতে হবে। 7 নাম্বারে ছিল পাকিস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধের নেতৃত্ব দিবে ভারত। এই সব শর্ত দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে এবং সেই সময় যারা নেতৃবর্গ ছিলেন তাদের কোনো উপায় ছিল না এই শর্ত মেনে সাহায্যটা গ্রহণ করা, কারণ তারা প্রবাসী ছিল, বাইরে ছিল, রিফিউজির মতো ছিল, ওখান থেকে ট্রেনিং করে এসে পরবর্তীতে অবশ্য বাংলাদেশের ভেতরেই অনেক মুক্তিযোদ্ধার সৃষ্টি হয়েছে এবং ট্রেনিং হয়েছে, অনেক মুক্ত এলাকা প্রথম থেকেই ছিল। এখন আমার মনে হয় আমার এই কথাতে আপনারা বুঝতে পারছেন ভারতের মাথায় কেন হাত। 54 বছর তারা যে রাজত্ব এখানে চালিয়েছে তার অবসান হয়েছে এই ভারত, এই আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে। সুতরাং আমাদের প্রিয় দেশের মালিক জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগের পতন মানেই ভারতের পতন। আওয়ামী লীগের পতন মানেই একটা স্বৈরাচার দেশের এই যে আগ্রাসী চিন্তা ভাবনা তার পতন। একটি আওয়ামী লীগ, একটি দল, এই দলের পতন মানেই হলো ভারতের যে লোভ, লালসার যে জিহ্বা সেটা কেটে দেওয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা মানেই ভারতের পথ বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া। তারা কাঁটাতারের বেড়া দিয়েছে আর আমরা আজকে মানুষ জনগণ দ্বারা যে তাদেরকে প্রতিহত করছি এটা অনেক বড় এবং শক্তিশালী। সো ভারতের মাথায় হাত না, তো ভারতের তো সেন্সলেস হয়ে থাকার কথা। আর ভারত শুধু বাংলাদেশের সাথেই খারাপ সম্পর্ক নয়, তার আশেপাশের সকল দেশের সাথেই তাদের খারাপ সম্পর্ক। এবং সম্প্রতি তো আমেরিকা থেকে পায়ে শিকল টিকল বেঁধে অনেক লোককে তারা ফেরত পাঠিয়েছে এবং এই যে পাকিস্তান যুদ্ধে একেবারে শেষ করে ফেলছি 1 মিনিটে। 2টি কথা বলে, একটা হলো বাংলাদেশের সাথে এই যে আন্দোলনের সময় ভারতের যে সম্পর্ক, ভারত আশা করেছিল যে এটা ট্রাম্প যখন আসবে তখন তাদের একচেটিয়া সাপোর্ট দিবে, সেটা তারা তাদের অনুমান ফেল করেছে। আবার পাকিস্তানের যুদ্ধের সাথেও ভারতে এখন আন্দোলন হচ্ছে মোদির বিরুদ্ধে যে ভারত পাকিস্তান যুদ্ধ ট্রাম্প কিভাবে বন্ধ করে দেয়। তার মানে ট্রাম্প কি তাদের দাদা? এই যে দাদাগিরি করতে গেলে দাদার উপরেও যে দাদা আছে তার প্রমাণ হয়েছে এই পাকিস্তান ভারত যুদ্ধে। তো তারা কোনো যুদ্ধে বিজয়ী হতে পারেনি বলে স্বাধীনতার যুদ্ধটাকে কৌশলে পাকিস্তানের ভারতের যুদ্ধ বানিয়ে তারা এটা বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এটা অপকৌশল। এর থেকে বাংলাদেশ এর যে মানুষের যে পরিবর্তন হয়েছে, মানুষের মনোবাঞ্ছা সেটা। এবং সর্বশেষে একটি লাইন বলছি, আমরাও রাজনীতি করছি এখানে। হাসিনুর রহমান রাজনীতি করে না, একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব, বাকিরা হয়তো রাজনীতির সাথে আছেন।
আমি দয়া করে বিনীতভাবে বলবো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যেন ভারতকে প্রশ্রয় না দেয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর আফসার।